এবার কিন্তু শর্ট বল করেছিলেন, তুলে দিয়েছেন তামিম ইকবাল, অনেকটা হাইট পেয়েছেন, আউট হয়ে যেতে পারেন এবং ইয়েস আউট হয়ে গেলেন তামিম ইকবাল। প্রথম উইকেটের পতন, বিরক্ত নিজের উপরে। ক্যাচটা নিয়ে আবারও ইঙ্গিত করলেন, সিগন্যালটা দিলেন, আউটই কিন্তু হয়েছে। ক্যাচটা কিন্তু ধরেছি আমি সঠিকভাবে, আন্ডার প্রেসার ছিলেন ফিল্ডার, ডেফিনেটলি একটা ক্যাচ তো ড্রপ হয়েছিল, তবে এই ক্যাচটা ধরেছেন এবং শরীফুলের যে প্ল্যান শর্ট বল দিয়ে তামিমকে প্রলুব্ধ করার, সেটা কিন্তু কাজে দিয়েছে। আগের বলটার তুলনায় বলে গতি নিশ্চয়ই ছিল ভালো এবং তামিম একটু দেরি করে শটটা খেলেছেন, এই কারণে মিস টাইমড হয়েছে। ঠিকঠাক মতো খেলতে পারেনি, যেভাবে খেলা উচিত ছিল বলটা খেলতে পারেনি এবং ভালো ক্যাচ বলতেই হবে, দারুণ ডাইভিং এ পড়ে। তামিম ইকবাল 25 বলে 28 রান, কট আফিফ হোসেন ধ্রুব, বোল্ড শরীফুল ইসলাম। নিউ ব্যাটার অঙ্কনের কথা আপনি বলছিলেন, মাহিদুল অঙ্কন, এবং দারুণ খেলছেন 3 নম্বরে এবং আস্থার প্রতিদান তিনি দিয়ে যাচ্ছেন। আমরা আরো একবার দেখতে পাচ্ছি একটা শর্ট বল ঠিক মতো নেগোশিয়েট করতে পারেননি আফিফ হোসেন ধ্রুব। ভালো ক্যাচ, ভালো ক্যাচ। তামিম ইকবাল নিজের উপর বিরক্ত হবেন। হ্যাঁ, ভালো ডেলিভারি, প্রান্ত বদল করে সেটা কিন্তু বেশ ফায়দাই পেয়েছেন শরীফুল ইসলাম। ওই প্রান্ত থেকে বল করছিলেন এবং একটা ওভার খুব একটা ভালো করতে পারেনি, বাজে ওভার করেছেন। তারপরে এই প্রান্ত থেকে যখন বল করতে আসলেন তামিম ইকবালকে, তার উড়ন্ত গতির কথা আপনি বলছিলেন, সেই উড়ন্ত গতি কিন্তু রুদ্ধ করে দিয়েছেন শরীফুল ইসলাম। ভালো স্টার্টটা করেছিলেন এবং সেই শরীফুলের চ্যালেঞ্জটাকে নিতে পারেননি, ভালো একটা বলে আউট হয়ে গিয়েছেন মাহিদুল অঙ্কন। এবং তার সাথে কথা বলছিলাম এর আগে, যে ইনিংসটা তিনি এখানে বেশ ভালো করলেন, 70 ছাড়ানো একটা ইনিংস। তখন বলছিলেন যে আসলে তিনি অনেক কাজ করেছেন, চেষ্টা করেছেন, অনেক প্র্যাকটিস করেছেন, জিমে অনেক সময় দিয়েছেন। আসলে এই জায়গাগুলোতে এর আগে মাঝার অমির ভাইয়ের সাথে কথা হচ্ছিল এবং তিনি বলছিলেন যে আসলে যেই ক্রিকেটাররা মানে শুধু মাঠে না, আপনি মাঠে তো খেলছেন, মাঠের বাইরে আপনাকে অনেক কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, জিম করতে হবে, সুইমিং করতে হবে। এই যে আলাদা করে যদি আপনি এই কাজগুলো করতে পারেন, যে কোনো ক্রিকেটার থেকে আপনি এগিয়ে থাকবেন এবং সেটাই কিন্তু মাহিদুল অঙ্কনকে এই আজকে যে আপনি বলছেন যে ভালো করছেন, তিনি 3 নম্বরে এসে সাকসেস পাচ্ছেন, সেইটাই কিন্তু তাকে আলাদা করেছে। অসাধারণ, এবং সেটা তিনি চালিয়ে গেলে শুধু তার জন্য নয়, বাংলাদেশের জন্যই লাভ। কোনো ঝুঁকিতে যাননি মাহিদুল অঙ্কন। আর একটা ওভারের সমাপ্তি হয়েছে, 8 ওভারের খেলা শেষ হয়েছে। 8 ওভার শেষে 48, 1 উইকেট হারিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং ধারাভাষ্যেও আসবে পরিবর্তন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.